বুখারী শরীফের হাদিস থেকে আপনাদেরকে বলছি, যেই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বললেন 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার কারণ যৌবনকালে আমাদের একটা শক্তি থাকে। যৌবনকালে যত নিখুঁত ভাবে আমরা ইবাদত করতে পারি, যখন বৃদ্ধ হয়ে যায় অত নিখুঁত ভাবে ইবাদত করার সুযোগ হয় না, ঠিক কিনা? যৌবনকালে যে শক্তি থাকে, ইবাদত যেভাবে করতে পারি, বৃদ্ধ হলে আর সেভাবে করতে পারি। যৌবনকালকে আল্লাহর রাসূল গনিমত মনে করার কথা বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারামি। আল্লাহর নবী বলেন, ওরে যুবকেরা, তোমরা এই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। এই যৌবনকাল শেষে যখন বার্ধক্য আসে, তখন বুঝতে পারবে যৌবনকালটা কত মূল্যবান ছিল। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় রে যুবক। অথচ আমরা যৌবনকালটা গুনাহ করতে করতে যৌবনকাল শেষ করে দিই। যৌবনটাকে আমরা গুনাহের মধ্যে শেষ করে দেই। যখন বৃদ্ধ হয়ে যায় তখন এসে ইবাদত করার ভান করি, তখন আমরা ইবাদত করার চেষ্টা করি। অথচ যৌবনকালে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি রে ভাই, যৌবনকালে যদি আল্লাহর গোলামি করতে পারি, যৌবনকালে যদি আল্লাহর দাসত্ব করতে পারি, বার্ধক্যজনিত সময় ইবাদতের মধ্যে যে দুর্বলতা চলে আসে, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেটার কাফারা করে দেয়। তো বলছিলাম, ওই যুবক যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় খরচ করে, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই যুবককে কাল কিয়ামতের দিন আরশে আজিমের